রাশিবিজ্ঞান থেকে বিভিন্ন পদ্ধতিতে গড় নির্ণয় শিখছি। আগের ভিডিওতে আমি কল্পিত গড় পদ্ধতিতে দুটি অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে অঙ্ক কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করব। তোমরা কোষে দেখি 26-1 পাতায় দেখো 9 দাগের অঙ্কটা বলেছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। শ্রেণী সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। এটা বলেই দিয়েছে যে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তাহলে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা আমি আগের ভিডিওতে বলেছি, তবু একবার আমি এখানে লিখে রাখছি। x বার a প্লাস সামেশন fi uy বাই সামেশন fi ইনটু h। এটা হচ্ছে তোমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। এখন আমরা অঙ্কটা দেখি। শ্রেণী সীমানা দেয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। শ্রেণী সীমানা আমাদের আগে একটা ছক করে নিতে হবে। তোমরা দেখো পাতা 341 341 9 দাগের 1 অঙ্ক। একটা ছক আমাদের করে নিতে হবে আগে ভাগেই। শ্রেণী সীমানা, এটা হচ্ছে আমাদের শ্রেণী সীমানা। তারপর পরিসংখ্যা, পরিসংখ্যাটা আমরা বলেছিলাম fi। তো শ্রেণী সীমানা প্রথমে আছে 0 থেকে 30, 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150। পরিসংখ্যা কত? পরিসংখ্যা 12, 15, 20, 25, 8। এইগুলো হলো আমার পরিসংখ্যা। ব্যাস, এই অঙ্কটা আমার দেওয়া আছে। এরপরে যেহেতু এটা শ্রেণী সীমা যুক্ত, আমাকে শ্রেণী মধ্যক বের করতে হবে। তাহলে এরপরে কলামে আসবে শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক ব্র্যাকেটে লিখলাম এটা xi। শ্রেণী মধ্যক তোমরা জানো, ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। 0 30 যোগ করলে 30, তাকে 2 দিয়ে ভাগ করলে 15। 30 60 যোগ করলে 90, তাকে 2 দিয়ে ভাগ করলে 45।
পরেরটা হবে 75, তারপরেরটা হবে 105, তারপরেরটা হবে 135। তোমাদের আগেই বলেছি যে একটা বের করে তারপরে শ্রেণীদৈর্ঘ্য দিয়ে যোগ করলে পরের গুণটা পেয়ে যাবে। দেখো প্রথমটা 15, আমার শ্রেণী দৈর্ঘ্য 30 মাইনাস 0 মানে 30, তাহলে এর সঙ্গে 30 যোগ করলে 45, পরেরটার সঙ্গে 30 যোগ করলে 75, তারপরের সঙ্গে 30 যোগ করলে 105, তারপর 30 যোগ করলে 135 হলো। এরপরে আমাকে একটা গড় কল্পনা করে নিতে হবে। দেখো উপরে দুটো সংখ্যা, নিচে দুটো সংখ্যা, মাঝখানে আছে 75, তাহলে এটাই আমার এ কল্পিত গড়। এবার হচ্ছে ডিআই, ডিআই সমান xi মাইনাস a, xi মাইনাস a, আমি এগুলো লিখি আনি। আমার xi 15, a 75, তাহলে 15 মাইনাস 75, 45 মাইনাস 75, 75 মাইনাস 75, 105 মাইনাস 75, 135 মাইনাস 75। এগুলো আমরা বিয়োগ করে লিখবো। দেখো এখানে বিয়োগ করলে কত হয়, চিহ্নটা মাইনাস হবে 60, পরেরটা হবে কত মাইনাস চিহ্ন 30, তারপরেরটা 0, তারপরেরটা 30, তারপরে 60। এই হলো আমার ডিআই। পরের কলামে কি তোমাদের মনে আছে নিশ্চয়ই, পরের কলামে আমার ইউআই, ইউআই সমান কত xi মাইনাস a বাই h, অর্থাৎ এই ডিআই xi মাইনাস a মানে ডিআই, একে আমরা ভাগ করব h দিয়ে, শ্রেণী দৈর্ঘ্য দিয়ে। শ্রেণী দৈর্ঘ্য কত 30 মাইনাস 0, 30, 60 মাইনাস 30, 30, 90 থেকে 60 বিয়োগ করলে 30, প্রত্যেক ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য 30, আর প্রত্যেক ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য সমান হতেই হবে, তা না হলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করা যাবে না, সেটা আগে আমি তোমাদের বলেছি। তাহলে এখানে মাইনাস 60 তাকে 30 দিয়ে ভাগ করলাম, মাইনাস 2, মাইনাস 30 তাকে 30 দিয়ে ভাগ করলে মাইনাস 1, 0 কে 30 দিয়ে ভাগ করলে 0, 30 কে 30 দিয়ে ভাগ করলে 1, 7 কে 30 দিয়ে ভাগ করলে 2। এটা হলো আমার ইউআই। পরের ধাপ, এরপরে মনে আছে তোমাদের ইউআই এফআই বা এফআই ইউআই, এফআই ইউআই, এফআই ইউআই, এইখানে হচ্ছে আমার এফআই, এটা হচ্ছে ইউআই। তাহলে 12 গুণ মাইনাস 2 গুণ করলে হবে মাইনাস 24, 15 গুণ মাইনাস 1 মাইনাস 15, 20 গুণ 0, এটা হয়ে যাবে 0, 25 গুণ 1 25, 8 গুণ 2 16। এরপরে আমাদের কি এই এফআই ইউআই গুলো যোগ করতে হবে, অর্থাৎ সামেশন এফআই ইউআই বের করব। কত হয়, এখানে প্লাস গুলো যোগ করি আগে, 16 আর 25 যোগ করলে হচ্ছে 41, 6 5 11 থেকে 1 আর 2 3 4 41, আর এখানে 24 15 যোগ করে বিয়োগ করতে হবে, 5 আর 4 9, 2 আর 1 3, তা যোগ করলে হচ্ছে 2। তাহলে সামেশন এফআই ইউআই হলো 2। পরিসংখ্যা যোগ করো, সমস্ত পরিসংখ্যা এফআই কত হবে, 8 আর 5 13, 5 18, 2 20, তাহলে 2 আর 2 4 আর 2 6 আর 7 আর 8 80। এই হলো আমার
সামেশন fi। তাহলে এবার ওই ফর্মুলায় আমাকে বসাতে হবে a এর মান 75 আর h সমান 30। অতএব x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fi ui বাই সামেশন fi ইনটু h, মানগুলো বসাই, প্লাস 2 বাই 80 ইনটু h হচ্ছে 30, শূন্য শূন্য থাকলো 2 সমান 75 প্লাস 3/4, এটা দশমিক বড়, তাহলে 75 প্লাস দশমিক খেলো 4 7 28, 2 0 4 5 2, তাহলে 75.75। এইটা হলো নির্ণয় গড়। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করলাম। এরপর তোমরা 10 দাগের অঙ্কটা দেখো। যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হয় তবে পি এর মান নির্ণয় করো। পিটা কি না, পিটা 30 থেকে 40 এই শ্রেণী সীমানার পরিসংখ্যা, এটা দেওয়া নেই, পি এর মানটা বের করতে হবে, তার পরিবর্তে যৌগিক গড় দেওয়া আছে। দেখো অঙ্কটায় কোনো পদ্ধতির কথা কিন্তু বলেনি, আমরা যে কোনো পদ্ধতি করতে পারি, প্রত্যক্ষ পদ্ধতি করতে পারি, কল্পিত গড় পদ্ধতি করতে পারি, ক্রমবিচ্যুতি পদ্ধতিও করতে পারি। তবে দেখে নিতে হবে যে শ্রেণী দৈর্ঘ্যগুলো সমান আছে কিনা, অর্থাৎ ক্রমবিচ্যুতি পদ্ধতি করা যাবে কিনা। তা শ্রেণী দৈর্ঘ্যকে একটু আমরা এক নজরে দেখে নিই। দেখো 0 থেকে 10 এখানে শ্রেণী দৈর্ঘ্য 10, তারপরেরটা 10 থেকে 20 শ্রেণী দৈর্ঘ্য 10, পরেরটা 20 থেকে 30 শ্রেণী দৈর্ঘ্য 10, তারপরে 30 থেকে 40 শ্রেণী দৈর্ঘ্য 10, 40 থেকে 50 শ্রেণী দৈর্ঘ্য 10। সুতরাং আমরা এটা ক্রমবিচ্যুতি পদ্ধতি করলে করতে পারি। তাই আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতি নিয়ে আলোচনা করছি, এই অঙ্কটা ক্রমবিচ্যুতি পদ্ধতিতেই করি। 10 এর অঙ্ক, এটা ছক করতে হবে আমাদের। প্রথমে শ্রেণী সীমানা, তারপর পরিসংখ্যা। অঙ্কটা আমরা লিখি আগে। এই শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা লেখা একটু ছোট হচ্ছে, নম্বর, তারপরে আছে ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা, এটাই আমার পরিসংখ্যা fi। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এই পর্যন্তই আছে 40 থেকে 50। ছাত্র সংখ্যা কত? ছাত্র সংখ্যা 15, তারপর 20, 35, এইখানে বলে দেওয়া আছে পি। আর 40 থেকে 50 ছাত্র সংখ্যা 10, তবে 15, 20, 35, পি 10। আমরা এটা ক্রমবিচ্যুতি পদ্ধতিতেই করব। তার প্রথমে আমাদের শ্রেণী মধ্যক বের করতে হবে। শ্রেণী মধ্যক xi,
শ্রেণীর মধ্যে তোমরা জানো নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 10 আর 0 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 10/2 মানে 5, তারপর 10 আর 20 যোগ করে 30, তাকে 2 দিয়ে ভাগ করলে 15, তারপর একটা হবে 25, তারপর একটা 35, তারপর একটা হবে 45। এরপর আমাদের ডিআই বের করতে হবে। ডিআইটা কি? xi মাইনাস a, এটা কল্পিত গড়, আমরা a এখনো ধরিনি। এখানে দেখো মাঝে আছে 25, এখানে আছে দুটো সংখ্যা, নিচে দুটো সংখ্যা, মাঝে এটাই আমরা a ধরি। তাহলে xi মাইনাস a xi 5 মাইনাস 25, তারপরে 15 মাইনাস 25, এগুলো পরে দিচ্ছি, বিয়োগ করে কত হয় আগে লিখে নিই। 25 মাইনাস 25, 35 মাইনাস 25, 45 মাইনাস 25, এটা কত হবে? মাইনাস 20। একটু ঘরটা ছোট হয়েছে, একটু বড় করে দিই, আমি ঘরটা একটু বাড়িয়ে মাইনাস 20, এটাও মাইনাস হবে মাইনাস 10, তারপর এটা 0, 25 আর 10 এটা হবে 10, এটা 20, এই হলো। এরপরে আমাদের আসবে uy equal to xi minus a by h, xi minus a তাকে h দিয়ে ভাগ করব। h টা কত না 10 মাইনাস 0 মানে 10, মাইনাস 20 কে 10 দিয়ে ভাগ করলে মাইনাস 2, মাইনাস 10 কে 2 দিয়ে ভাগ করলে এই 10 দিয়ে ভাগ করলে মাইনাস 1, 0, 1, 2। এরপরে আসবে আমাদের fi uy, fi uy fi 15 গুণ মাইনাস 2 মাইনাস 30, 20 গুণ মাইনাস 1 মাইনাস 20, 35 গুণ 0 0, p গুণ 1 এখানে হলো p, 10 গুণ 2 20, এই হলো আমাদের fi uy। এরপরের ধাপ আমাদের এখানে সামেশন fi uy করতে হবে। আমি একটু বাঁদিক থেকে নিই, একটু জায়গা বেশি দরকার। fi uy সামেশন, এখানে দেখো 20 মাইনাস 20, এটা কেটে যাবে, তাহলে পড়ে যাচ্ছে এখানে মাইনাস 30 আর এখানে p, অর্থাৎ p মাইনাস 30, এটা হলো আমার সামেশন fi uy। এটা যোগ করি সামেশন fi, আচ্ছা এখানে 5 5 10, আর 1 আর 2 আর 3 5 আর 2 7 আর 8 80, আর তার সঙ্গে p যোগ করতে হবে প্লাস p, তাহলে এইটা হলো আমার সামেশন fi। এরপরে আমরা গড় নির্ণয়ের সূত্রে বসিয়ে দেব। h সমান তোমাদের বলে দেওয়া এখানে দেওয়া আছে শ্রেণী দৈর্ঘ্য 10 মাইনাস 0 ইকুয়াল টু 10, প্রত্যেক ক্ষেত্রে একই রকম আছে, যার জন্য আমি ক্রমবিচ্যুতি পদ্ধতি করতে পারলাম। x বার
ইকুয়াল টু a প্লাস সামেশন fi uy বাই সামেশন fi ইনটু 8 বা x বার এর মান হচ্ছে 25 প্লাস p মাইনাস 30 বাই 80 প্লাস p ইনটু h মানে এখানে 10। এই হলো। কিন্তু অঙ্কটা তোমরা দেখো বলে দেওয়া আছে যে পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24, অর্থাৎ x বার সমান আমার 24, এটা সমান 24, অর্থাৎ 25 প্লাস p মাইনাস 30 বাই 80 প্লাস p ইন্টু 10 সমান 24। এটাকে সরল করতে হবে, করে p এর মান বের করতে হবে। তা আমরা এই 25টাকে ডান দিকে নিয়ে চলে যাই, তাহলে p মাইনাস 30 বাই 80 প্লাস p ইন্টু 10 ইকুয়াল টু 24 মাইনাস 25, বা এটা গুণ করি 10 দিয়ে, 10p মাইনাস 300 একটু বড় করে লিখি, বাই মাইনাস 1 ডান দিকটা হয়ে গেল, और 10p माइनस 300 इक्वल टू माइनस 80 माइनस 3 माइनस 1 দিয়ে গুণ হয়ে গেল, বা 10p প্লাস p মাইনাস 80 প্লাস 300 বা 11p इक्वल टू এটা বিয়োগ করলে হচ্ছে 220, और p इक्वल टू 220 বাই 11 इक्वल टू এটা কেটে হয়ে যাবে 20। এগুলো তাহলে এখানে আমার p এর মান হলো 20, অর্থাৎ আমার এই যে পরিসংখ্যাটা 30 থেকে 40 তার ছাত্র সংখ্যা হচ্ছে 20 জন। আজ এই পর্যন্ত। পরের দিনে আমরা আরো দু একটি অঙ্ক নিয়ে আলোচনা করে এই চ্যাপ্টার শেষ করব।